আমি মনে করি যে হুন্ডা কোম্পানি বাংলাদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। ওনারা সেম ইঞ্জিন ইউজ করে বারবার প্রতি বছর একটা করে বাইক লঞ্চ থাকে। এই বাইকটির যে ইঞ্জিন এবং হুন্ডা হর্নেটের যে ইঞ্জিন, এই ইঞ্জিন আসলেই সেম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সাথে আছে হুন্ডা এক্স ব্লেড। হুন্ডা এক্স ব্লেড একটি জাপানি ব্র্যান্ডের বাইক। আসলে এই বাইকগুলো সাধারণত ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করে এবং বাংলাদেশে লঞ্চ করে। তো হুন্ডা এক্স ব্লেড এই বাইকটি 2019 সালে বাংলাদেশে লঞ্চ করে হুন্ডা কোম্পানি। তো তার আগে আমরা দেখেছি যে সুজুকি জিক্সার যে মনোটন বাইকটা আছে, এই বাইকটি কিন্তু 2014 সালে লঞ্চ করে বাংলাদেশে, এবং 2014 সাল থেকেই সুজুকি জিক্সার মনোটন এই বাইকটি বাংলাদেশের মানুষের একটি ক্রাশ হয়ে দাঁড়ায়। এবং সাধারণত যারা তরুণ প্রজন্মের যে ছেলে আছে তাদের কাছে এই বাইকটি অসাধারণভাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তো বাংলাদেশের তরুণদের কাছে সুজুকি মনোটন ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। তো ঠিক সেই মুহূর্তে হুন্ডা কোম্পানি হুন্ডা হর্নেট এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করে। তবে এই বাইকটি আসলে তেমন মার্কেট ধরতে পারে নাই। তো এই মার্কেট তেমন ধরতে না পারার কারণে তারা পরবর্তীতে হুন্ডা এক্স ব্লেড এটি বাংলাদেশে আবার লঞ্চ করে 2019 সালে। তো 2019 সালে এই বাইকটি লঞ্চ করার পরে দেখা যাচ্ছিল বাংলাদেশের বাজারে এই বাইকটি ভালোই মার্কেট ধরতে পেরেছিল। এই বাইকটির একটি অসাধারণ লুক এবং ইঞ্জিনের পারফরম্যান্সটি অনেক ভালো ছিল। অনেকেই বলে এই বাইকটিতে অনেক প্লাস্টিক ইউজ করা হয়েছে, তবে বিষয়টি আসলে সত্য। অনেক বেশি পরিমাণে প্লাস্টিক ইউজ করা হয়েছে এই বাইকটিতে। তবে এই বাইকটিতে আপনার সামনে ইউজ করা হয়েছে 90/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ইউজ করা হয়েছে 130/60 সেকশনের টিউবলেস টায়ার। এই বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 13.9 8,500 RPM এবং 13 নিউটন মিটার 6,000 RPM। এবং সামনে ইউজ করা হয়েছে একটি অসাধারণ হাইড্রোলিক ব্রেক। এটি হচ্ছে নিশান কোম্পানি। এটি হচ্ছে জাপানি, বিশ্ববিখ্যাত জাপানি একটি কোম্পানি যারা হাইড্রোলিক ব্রেকে অনেক সুনাম অর্জন করেছে। তো সেই কোম্পানির একটি ব্রেক হুন্ডা এক্স ব্লেডে ইউজ করা হয়েছে। তবে এই বাইকটির একটি সমস্যা, আপনি যখন অনেক বেশি গতিতে হাইওয়ে চলবেন, ঠিক তখন এই বাইকে যখন আপনি সামনে হাইড্রোলিক ব্রেক ধরবেন, তো দেখা যাচ্ছে ব্রেকটা স্মুথলি না ধরে আপনাকে হঠাৎ করে ব্রেকটা ধরাবে, মানে মুহূর্তের মধ্যে ব্রেকটা ধরবে না, আপনি স্মুথলি ব্রেকটা ধীরে ধীরে ধরবে না। তো এইটা আসলে অনেকটা রিস্ক আমি মনে করি, কারণ হাইড্রোলিক ব্রেক হঠাৎ যদি আপনার আটকিয়ে যায় তখন দেখা যাচ্ছে যে স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই বাইকটির যে ইঞ্জিন এবং হুন্ডা হর্নেটের যে ইঞ্জিন, এই ইঞ্জিন আসলে সেম। এবং আপনারা জানেন যে হুন্ডা SP 160 সেগমেন্টের যে নতুন ওরা লঞ্চ করেছে, ঠিক ওইটারও সেম ইঞ্জিন। তো হুন্ডা কোম্পানি কী করছে, সেম ইঞ্জিন দিয়ে 3টা বাইকেই ইউজ করেছে, হুন্ডা হর্নেট, হুন্ডা এক্স ব্লেড এবং হুন্ডা SP 160। কিন্তু জাস্ট মডেলটা চেঞ্জ করেছে, বডির কিটটা পরিবর্তন করেছে। তো বডির কিট পরিবর্তন করেই এনারা দেখা যাচ্ছে যে প্রতি বছরে একটা করে বাইক বাংলাদেশে লঞ্চ করে। তো আমার কথা হচ্ছে যে ইঞ্জিন ঠিক রেখে বডির কিট চেঞ্জ করলে আসলে এইটাকে নতুন বলা যায় না। এর কারণ হচ্ছে যে একটি বাইকের ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে ইঞ্জিনের যে ডিজাইন, এটাই হচ্ছে মেইন বিষয়। ইঞ্জিন যদি পরিবর্তন না হয় তাহলে আসলে আমি মনে করি যে বাইকের মেইন যে একটি বাইকের যে ভার্সন যে চেঞ্জ হবে প্রতি বছর, এটা আসলে হয় না, বললেই চলে। কারণ একটি বাইকের আপনি হুন্ডা এক্স ব্লেডেও যে মজা পাচ্ছেন, মানে ইঞ্জিনের সাউন্ড এবং ইঞ্জিনের যে পারফরমেন্স, আপনি হুন্ডা হর্নেটেও সেম পাচ্ছেন এবং হুন্ডা SP 100-এও সেম পাচ্ছেন। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমি মনে করি যে হুন্ডা কোম্পানি বাংলাদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। ওনারা সেম ইঞ্জিন ইউজ করে বারবার প্রতি বছর একটা করে বাইক লঞ্চ করে। তো এই বিষয়টা আসলেই মেনে নেওয়ার মতো না। তবে হুন্ডা এক্স ব্লেডের যে ডিজাইনটা, যে আর্কিটেকচারটা, এটি মোটামুটি অনেক ভালো। কিন্তু এই বাইকটিতে প্লাস্টিক ইউজ করেছে প্রচুর পরিমাণে এবং সামনে যে হেডলাইট, এই হেডলাইটটি যদি খারাপ হয়ে যায় কখনো, তাহলে আপনাকে 7,500 টাকা গুনতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন অন্য একটি বাইক নিয়ে। খোদা হাফেজ।